স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্যার কারেন্ট চলে গেছিল, মাত্র আসলো। হ্যাঁ, একটা বিগ প্রবলেম। আচ্ছা, আমরা এই ফাইলটা সেভ করে রাখি। আমি জাস্ট সেভ করে দিচ্ছি। দেখা যাচ্ছে। বলেন, কে শুরু করবেন আগে? কার সাহস আছে বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পিসিতে এই যে স্টার্ট ভিডিওতে ওখানে একটা রেড কালার দাগ হইছে, আমি স্ক্রিনটা দেখতে পারছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। কে দেখতে পাচ্ছেন না? না কি লেখা আছে? কিছু লেখা নাই? না স্যার, কোনো কিছু লেখা নাই। আচ্ছা, ওই রেড কালার বা কি একটা ক্রস লাল দাগ আছে চিকন, হ্যাঁ, ওটাতে ক্লিক করেন না, ওটাতে ক্লিক করেন। এটা অনেকক্ষণ যাবত ক্লিক করছি, তা হচ্ছে না। আর তো কিছু নাই। আমি করতে চাই। স্যার বুঝি নাই। আমি দেখতেছি। এটা সলিউশন কারো জানা আছে? না স্যার, এমন প্রবলেম তো ফেস করি। আপনি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? নতুন করে কানেক্ট হয়ে দেখে, কানেক্ট হন লিভ নিয়ে। ঠিক আছে স্যার। যে দুইটা কাজ সকালে সকাল থেকে করাইলেন, সে দুইটা কাজ করছি এই বিরতির মাঝখানে, দেখাবো? বুঝছেন না? আচ্ছা, দেখতেছি দাঁড়াও। আমি তার আগে একটা বিষয় দেখাবো, দেন হচ্ছে শুরু করবো। আচ্ছা, আমরা একটা টুলের সাথে পরিচিত হব, দেন আমরা আপনাদেরকে দেখবো, সবার স্ক্রিন নিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার একটা প্রবলেম হয়েছে, এটা করতে গিয়ে কি প্রবলেম? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। প্রবলেম দেখতেছি আমরা। বলবো? হ্যাঁ, বলেন। এই যে আমার ইনটা মিডল দিয়ে ঢুকে গেছে, যে হলুদ দিয়াটা। এটা হচ্ছে আপনার প্রবলেমটা হয়েছে আপনি যখন কপি করছেন, কপি করার সময় আপনার ওইটা সরে গেছে আর কি। এটা সবগুলো ডিলিট করে দিয়ে আবার মানে প্রথম থেকে কপি করার সময় আপনার কলটা ধরে টান দিয়ে শিফট প্রেস করবেন, তাহলে মানে পারফেক্টলি হবে আর কি। বাকিগুলো হয়েছে জাস্ট এই তিনটে সমস্যা। তো কপি করার সময় হয়ে গেছে, সমস্যা নাই। উপরে দুইটা পার্ট তো করছেন, আপনারা বাকিগুলো না, একেবারে উপরে খেয়াল করেন। আপনি 2 নম্বর যে লাইনটা, ওটা খেয়াল করেন, দেখেন এখানে সমস্যা আছে। আপনি সবগুলো কেটে দেন, নিচের দিকে সিলেক্ট করে সব কেটে দেন। মানে আপনার ইয়েলো গুলো সিলেক্ট করে উপরে 2টা লাইন লিখে নিচে সবগুলো মানে সবগুলো ইয়েলো কেটে দেন। সবগুলো চলে গেছে। আরেকটা রাখেন। আচ্ছা স্যার, আমি দেখতেছি।
কাজ স্ক্রিনে প্রবলেম হচ্ছিল, আপনার কি ঠিক হয়েছে? স্যার আমি ফোনে স্ক্রিনটা দেখতে পারছি কিন্তু পিসিতে দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন না? না স্যার। দেখতে না পারার সেখানে কোনো কারণটা আমি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি আমার এখানে সব অল পার্টিসিপেন্ট করা আছে, যারা পার্টিসিপেট করবে সবাই দেখতে পাবে। সব সেটিংস আমার এখানে ঠিকই আছে। স্যার তাহলে আমার পিসিতে একটু প্রবলেম হয়তো আছে। হয়তো পিসিতে কোনো প্রবলেম হতে পারে। সেটিংস দেখলাম এখানে অল পার্টিসিপেন্ট করা আছে, সবাই দেখতে পাবে, সবাই শেয়ার করতে পারবে। স্যার আমি ফোনে দেখতে পাচ্ছি কিন্তু ইয়েতে পারছি না। আচ্ছা, তাহলে আজকে ফোনে দেখেন, আপনি পরে আবার দেখেন যে এটা ঠিক হয় কিনা, তাহলে আপনার স্ক্রিনটা আজকে আমরা দেখতে পাবো না। আপনি দেখেন তো কোন স্ক্রিন শেয়ারের কোনো, আপনি শেয়ার করতে পারেন এরকম কোনো অপশন পান কিনা? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমরা একটা টুলের কাজ দেখবো, দেন হচ্ছে আমরা শুরু করবো, আপনাদের স্ক্রিন দেখা শুরু করব। তো সবাই মিউট করে রাখেন, যাদেরকে বলবো তারা আপনি আপনাদের স্ক্রিন শেয়ার করে আমরা বিভিন্ন কাজ দেখব। তো আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি ফাইল থেকে। আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তার জন্য খুব আওয়াজ হচ্ছে, আপনি একটু মাইকটা আপনার অফ করেন। কিছু জিজ্ঞেস করলে জাস্ট অন করে কথা বলে আবার অফ করে দিন। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটাকে বলা হচ্ছে যে আপনার ইমেজ রিসাইজ। বুঝতে পারছে? ইমেজ রিসাইজ। তো ইমেজ রিসাইজ কেন প্রয়োজন হয়? ইমেজ রিসাইজ অনেক সময় প্রয়োজন হয়। যেমন হচ্ছে আপনাকে কেউ যদি বললো যে আমাকে একটা ইমেজ রিসাইজ করে দাও, আমার হয়তো একটা ফেসবুক কাভারের সাইজ বা কাভারের ইমেজ দরকার, ফেসবুক কাভারের ইমেজ আমি যেন ফেসবুকে আপলোড করতে পারি সেই সাইজের একটা ইমেজ করে দাও, অথবা ইউটিউবের একটি আপনার ব্যানার হতে পারে, আপনার টুইটারের একটি ব্যানার হতে পারে। সো এই ধরনের প্রসেসটা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয় আমাদের অনলাইনে যখন আমরা কোনো কিছু আবেদন করি সেই ক্ষেত্রে আবেদনের দিকগুলা রিসার্চ করার জন্য। ওটা একটা বিষয়, কিন্তু আমরা যেহেতু এখানে প্রফেশনালি কাজ করবো, সো আমাদের ওই ইমেজের পাসপোর্ট সাইজ ওই বিষয়গুলো আমাদের দরকার নেই, এগুলো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে দেখবো হচ্ছে আমরা ওয়েব নিয়ে কিভাবে কাজ করতে পারি, আমাদের হচ্ছে আপনার ওয়েবের সাইজগুলো কি কি, এইগুলো আমাদের বেশি মাথায় রাখতে হবে। ওকে, আর এই সাইজটা প্রয়োজন হয়, আমরা যে অনেক কাজে প্রয়োজন হয়, আমাদের পাসপোর্ট সাইজ করার প্রয়োজন হয়, তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন সাইজ আছে, এত সাইজ আছে যে সাইজ মনে থাকে না। ওকে, তো যাই হোক, আমরা আজকে দেখবো এটাকে রিসার্চ করার অ্যাকচুয়ালি প্রসেসটা কি। ওকে, তো এটা রিসার্চ করতে গেলে আমরা যেভাবে করতে পারি, কয়েকভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, আমরা এটাকে চাইলে আপাতত এটা খুলে দিতে পারি লকটাকে। দেন আমরা এখানে ইমেজে যেতে পারি। দেখেন ইমেজ থেকে এখানে ইমেজ সাইজ নামে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, তাই না? ইমেজ সাইজে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের ইমেজটাকে রিসাইজ করতে পারবো। এখন দেখেন আমাদের ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না? এখন ইমেজটা কত বড় এখানে যদি একটু খেয়াল করি, এখানে ইঞ্চিতে দেওয়া আছে। তো আমরা ইমেজটাকে পিক্সেলে দেখি একটু কত পিক্সেল এখানে আছে। সো আমি এখানে এটা চেঞ্জ করে আমি জাস্ট হচ্ছে পিক্সেল করে দিই, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন এখানে 5361 এবং হচ্ছে 3574, ঠিক না? অনেক বড় একটা
সাইজ এখানে বুঝতে পারছি যে ইমেজ সাইজটা আমরা কিভাবে দেখতে পারি সেটা কিন্তু দেখলাম। এখন আমি যদি এই ইমেজটাকে রিসাইজ করতে যাই তাহলে আমরা কি করতে পারি? আমি এখান থেকে ধরেন আমি একটা সাইজ করব, সেটা হইতে পারে আপনার, আমি ধরেন ফেসবুকের যে আপনার পেজের যে সাইজ আছে, ফেসবুক পেজের কভার সাইজ হচ্ছে আপনার 891/315। তো আমি ওই সাইজটাই এখানে করব। তো আমি যদি এখানে ওয়াইডটা দিয়ে 851 দিলাম, এটা হচ্ছে অবশ্যই পিক্সেল, এবং এখানে আমরা দিলাম হচ্ছে 315। এখানে মজার বিষয় দেখেন, আমি যখন এখানে 851 দিচ্ছি আমার এখানে হাইটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা রেশিও হারে এটা চেঞ্জ হয়ে যায়। তো বাট আমার এখন রেশিও হারের দরকার নাই, আমি চাচ্ছি যে এক্সাক্ট যে সাইজ গুলো আমার দরকার সেটা আমি এখানে দিব। তো এখানে দেখেন দুইটা ওয়াইড এবং হাইট এর মধ্যে একটা কানেকশন আছে। তো এটাকে আমরা কি করব, ক্লিক করে এটাকে ডিসেবল করে দেব। ওকে, এখন যদি আমি এখানে 851 দেই তাহলে দেখেন আমার হাইট কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি এখানে হাইটও আমার ইচ্ছা মতো দিতে পারবো। সো আমি এখানে 315 দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ওকে দেই তাহলে দেখেন আমার ইমেজটা রিসাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে যদি আমি একটু বড় করি তাহলে দেখেন আমার ইমেজটা এখানে রিসাইজ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা একটা ইমেজকে রিসাইজ করতে পারি। এখন আপনি যখন এভাবে ইমেজ সাইজ থেকে যখন কোনো একটা ইমেজকে রিসাইজ করবেন, অনেক সময় এমন হবে যে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ইমেজটা হয়তো চ্যাপ্টা হয়ে যাবে, না হয় একদিকে বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি হচ্ছে এই ইমেজ সাইজ থেকে যখন আমরা ইমেজটাকে রিসাইজ করি। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ যখন আমরা ওখান থেকে যখন আমরা কমান্ড দিচ্ছি সাইজটা ফিক্সড করে, তখন ফটোশপ কি করছে, টোটাল ইমেজটাকে সে চাপায়া দিচ্ছে, চাপায়া সে সাইজটাকে কমায় দিচ্ছে। ওকে, বাট আমরা আরেকটু প্রফেশনালি কিভাবে করতে পারি যেন আমাদের ইমেজের কোয়ালিটিটা নষ্ট না হয়, এবং আমরা যে অংশটুকু একটু চাচ্ছি যে আমার ইমেজের মধ্যে থাকবে সেই অংশটুকু আমরা এখানে কিভাবে রাখতে পারবো সেই প্রসেসটা আমরা দেখি। কন্ট্রোল যেটা আমি করে দিলাম, আমি ইমেজটা আগের মতো চলে আসলো, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে জুম আউট করলাম। এখন যে প্রসেসটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা টুল ব্যবহার করব। আমাদের টুল বারে খেয়াল করেন, ক্রপ টুল নামে একটা টুল আছে এখানে। তো আমরা এই ক্রপ টুলটাকে ইউজ করব। সো ক্রপ টুলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজটা এখানে কি হচ্ছে, চারিদিকে আপনার এটা সিলেকশন হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আমি কি করতে পারি দেখেন, আমি যদি এই জায়গায় মাউসটা নেই, এখান থেকে আমি এটাকে এভাবে ছোট করতে পারি। আবার যদি আমি নিচের থেকে এইভাবে উঠাই তাহলে এইভাবে আমি এখান থেকে এটা উপরে উঠাই দিতে পারলাম, এবং এখান থেকে যদি আমি সাইড থেকে যদি চাপাইতে চাই আমি এইভাবে চাপাইতে পারলাম, আমি এখান থেকে চাপাইতে পারলাম। অর্থাৎ আমার কাছে একটা কন্ট্রোল কিন্তু আছে যেটা আমরা ইমেজ সাইজ থেকে দেখতে পারি নাই, ঠিক না? ইমেজ সাইজ থেকে যেখানে আমরা চেঞ্জ করছি সেখানে কিন্তু আমাদের এই কন্ট্রোলটা ছিল না, আমরা কিন্তু এখানে সেই কন্ট্রোলটা পাচ্ছি। এখন আমরা খেয়াল করেন যে এখানে যে আমরা সাইজগুলো চাপাইলাম, আমার এখানে একটা এইগুলো হচ্ছে ভিজিবল দেখা যাচ্ছে, আর টোটাল ইমেজটা এখানে কেমন আপনার হাইড হয়ে গেছে, তাই না? তো এখন এটার মানে হচ্ছে আপনার এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে যতটুকু অংশ আমরা দেখছি সেই অংশটুকু হচ্ছে আমার থাকবে, আর এখানে হাইড মানে হাইড অবস্থায় যে পার্টগুলো দেখতে পাচ্ছি এই পার্টগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি চাইলে এই বক্সের মধ্যে এই ইমেজের অন্য কোনো পার্ট যদি সিলেক্ট করতে চাই সেটা করতে পারি চাইলে। আমি যদি এখানে ধরে জাস্ট থেকে মুভ করি তাহলে দেখেন আমি কোন অংশটুকু আমি চাচ্ছি যে আমার এই সিলেকশনের মধ্যে নিয়ে আসবো সেটা আমরা এখান থেকে ফিক্সড করে দিতে পারি। দেখেন আমি যদি চাই যে এখান থেকে এতটুকু পরিমাণ আমি রাখবো তাহলে আমি এটা ফিক্সড করে দিলাম, বাকিগুলো আমার হাইড হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে ওকে দেই তাহলে কিন্তু আমরা একটা সাইজ এখানে পেয়ে গেলাম, তাই না? তো বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। এখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এটা আমাদের ইচ্ছা মতো করে যেটা যতটুকু মন চায় ততটুকু এখানে ক্রপ করে নিলাম, তাই না? এটাকে এই টুলটার সাথে অনেকেই পরিচিত, আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন সেখানে ফেসবুকে যখন একটা স্ট্যাটাস মারেন তখন হচ্ছে ইমেজটাকে সবাই চেষ্টা করেন যে ক্রপ করে যে অংশটুকু ভালো দেখা যাচ্ছে ওই অংশটুকু আপনার পোস্ট করার জন্য, তাই না? এটা কিন্তু আমরা সবাই করি। তো এই ক্রপ টুলের সাথে সবাই পরিচিত, জাস্ট আমরা হচ্ছে ইমেজ ক্রপ করে আমরা হচ্ছে ইমেজটাকে রিসাইজ করতে পারি, এবং এটা দিয়ে যদি আমরা করি তাহলে আমরা আরো পারফেক্টলি হচ্ছে আমাদের ইমেজটাকে ক্রপ করতে পারবো, আমার ইমেজটাকে রিসাইজ করতে পারবো। তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের মানে রেশিও অনুযায়ী বা আমাদের ইচ্ছে মতো আমরা যেখান থেকে টানলাম ছোট বড় করে একটা সাইজ নিতে পারলাম।
এখন আমরা দেখবো যে কিভাবে ফিক্সড সাইজ আমরা অ্যাকচুয়ালি নিতে পারি, বা আমাদের যদি কোনো ফিক্সড কোনো ডাইমেনশন থাকে সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো এখানে টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো আপনার তাদের ডিফল্ট কিছু বিষয় আছে, যেমন রেশিও কিছু বিষয় আছে 4/5, এগুলো আমাদের দরকার নাই, এত ভেজালে যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট এখানে আমাদের সাইজটাকে অ্যাপ্লাই করব। তো সাইজটা অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তাই না? এই যে আমরা যেটা ঘর দেখতে পাচ্ছি, এই দুইটার মধ্যে হচ্ছে জাস্ট একটার মধ্যে আমরা হোয়াইট, আমাদের ইমেজের হোয়াইট কতটুকু থাকবে সেটা আমরা এখানে পুট করতে পারবো। আরটা হচ্ছে আমাদের ইমেজের হাইট কতটুকু থাকবে সেটা এখানে আমরা রাখতে পারবো। বাট এখানে কিন্তু হাইট বা হোয়াইট এটা কিন্তু লেখা নাই, তাই না? তা আমরা এখানে কি বুঝবো? আমরা কিন্তু প্রথম বা সেকেন্ড ক্লাসে বলছি যে আমরা যখন ইমেজ, যদি কোনো ক্লায়েন্ট বা কেউ যদি আমাকে বলে যে তুমি আমাকে এত বাই এত একটা ইমেজ করে দাও, বা আমার ইমেজের বা ডকুমেন্টের সাইজ হবে এত বাই এত, তো সে আপনার প্রথমে যে সাইজটা বলবে সেটা আপনাকে ধরে নিতে হবে কি হোয়াইট। তো সেই অনুযায়ী এখানে ফটোশপের এটাও ডিফল্ট, এখানে প্রথম ঘরটা হচ্ছে কি হোয়াইট এর এবং সেকেন্ড ঘরটা হচ্ছে হাইট এর জন্য। তো আমি যদি এখানে আমরা একটা সাইজ এখন জানলাম, সেটা হচ্ছে ফেসবুক কাভারের সাইজ, পেজের কাভারের সাইজ। হয়তো ফেসবুক পেজ সম্পর্কে অনেকে জানেন, এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের বিস্তারিত। সো যাই হোক, এখানে আমরা ফেসবুক পেজের যে সাইজটা জানি 851। সো আমি 851 হচ্ছে আমার হোয়াইট, আমি 851 এখানে বসাই দিলাম, সরি এই জায়গায় 851 বসাবো। ইমেজটা আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, তো আমি এখানে 851 বসাবো, 851। ওকে, দেন আমি এই জায়গাটা বসাবো কত, 315 ধরেন। তাহলে দেখেন আমার টোটাল পেজটার সাইজ আছে এখানে 851, অর্থাৎ যে অংশটুকু সিলেক্ট আছে এটা হোয়াইটটা হচ্ছে আমার কত 851, এবং আমরা যে হাইটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত আপনার 315। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে একটা সিলেকশন পেয়ে গেছি, তাই না? আমরা এখানে যে ভ্যালুটা বসাইছি সেই ভ্যালুটা অনুযায়ী আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। আপনি যদি এখানে চেঞ্জ করেন, এখানে যদি আপনি 500 দেন দেখেন চেঞ্জ হবে, 50 দিলাম চেঞ্জ হয়েছে, এখানে যদি আমি 500 দেই তাহলে দেখেন চেঞ্জ হবে। বুঝতে পারছেন না বিষয়টা? তো আমি এখানে 315 দিলাম, দিয়ে এখন আমি আমার এই যে সিলেকশনটা আছে এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি বা আমি কোন পার্টটুকু অ্যাকচুয়ালি ক্রপ করতে চাচ্ছি সেটা চাইলে আমরা এখান থেকে সেট করতে পারি। আমি এই বক্সের মধ্যে যতটুকু আনবো ততটুকু অংশ আমার থাকবে, আর বাকি অংশগুলো আমার হচ্ছে ক্রপ হবে। সরি, কন্ট্রোল জেড দিচ্ছি, আমি কন্ট্রোল জেড দিলাম, আমি আবার হচ্ছে এখানে দিব, আমি এখানে দিব 315। ওকে, এখন যদি আমি এটাকে একটু মুভ করি তাহলে দেখেন আমার ইমেজটা মুভ হচ্ছে। আমি এতটুকু অংশ বা এই পার্টটুকু আমি চাচ্ছি যে আমার কভারের মধ্যে থাকবে বা আমার ইমেজের মধ্যে থাকবে। এখন আমি জাস্ট ওকে দিলাম, তাহলে এটা কিন্তু আমার ফেসবুক যে পেজের যে সাইজ সেই সাইজটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, দেন আমরা এখানে কি করতে পারি, একটা নাম আমরা যদি দিতে চাই, এখানে আমরা একটা নাম এখানে দিলাম, এটা জাস্ট এমনি দিলাম, জাস্ট মানে আপনি চাইলে যে দিতে পারেন সেজন্য আর কি, সেটা দেখানোর জন্য জাস্ট আমি এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মানে এটাকে, সরি কন্ট্রোল টি দিব না, আমি এমনিতে দেবো। সো এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল টি দিব, দেন হচ্ছে আমি এখান থেকে অল্টার শেপ ধরে আমি এটাকে বা অল্টার ধরে আমি বড় করে দেবো। ওকে, বড় করে দেবো। মূল যে বিষয়টা আপনি এটাকে রিসাইজ করার যে প্রসেসটা সেটা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে বিষয়। Okay. এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন আমি এই ইমেজটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমি জাস্ট উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, ক্লিপিং মাস্ক করলাম, দেন হচ্ছে আমি এটাকে ধরে এতে রাখি, দেখি দেখা যায় কিনা। ওকে,
ওকে, জাস্ট এভাবে দিয়ে আমি একটা কাজ করলাম। তো এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে অ্যাকচুয়ালি ইমেজ রিসাইজ নিয়ে? কোশ্চেন নাই? স্যার ফেসবুকের কভারের হাইট ওয়েটটা যেন কত বলছিলেন? ওয়াইড হবে 851 পিক্সেল আর হাইট হবে 315 পিক্সেল। ওকে, তাহলে আমরা এখন আপনাদের স্ক্রিন শেয়ার করব এক এক করে। আমরা আপনাদের কিছু আহ, কাজ দেখবো অ্যাকচুয়ালি কেমন বুঝছেন আপনারা। তো আমি এটাকে সেভ করে নিই। বলেন আপনি কার সাহস আছে স্ক্রিন কে শেয়ার করতে চান? আমি করব। হ্যাঁ, ধন্যবাদ সাহস করার জন্য। আমি স্যার কোনটা করব? শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আপনি ওই কাজগুলো করছিলেন আপনার পার্টি যেটা দেখলাম যে হচ্ছে পেঙ্গুইনটা। না, আমি ভাবছিলাম যে একটা ডোরেমন করব আর কি। তাহলে করেন, এখন করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনি এটাই করেন, তাহলে যাদের যাদের প্রবলেম আছে তাদের এটা শেখা হয়ে যাবে। শুনেন, যারা যারা সাহস করে আসবেন, আপনি যাই জানেন, আপনি যে কয়টা টুল শিখছেন আপনি এর মধ্যে যাই কিছু করতে পারেন, আপনি সাহস করে এখানে স্ক্রিন শেয়ার করে করবেন। তাহলে আপনারা যে শিখবেন বিষয়টা, এটা আর কখনো ভুলবেন না, এটা আপনি ভালোভাবে শেখা হবে। তো আমাদের টাইম গুলো এত টাইম দিন শুধু এই জন্যই, যেহেতু আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হইতো তখন স্টুডেন্টকে টপিক দেখান হইতো, তারা প্র্যাকটিস করতো এবং তাদের কাজগুলো আমরা দেখতাম। এখন যেহেতু অনলাইনে, তো অনলাইনে আপনাদেরকে অবশ্যই এই সময়টা এই জন্য দেওয়া হয়েছে যেন আপনাদের কাজগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, আপনি যেটা পারেন এটা করে দেখান, আশা করি সবার উপকার হবে। জি, আমি একটু কোনো সমস্যা নেই, একটা তাই ইমেজ ডাউনলোড করছি আর কি। ওকে। ডোরেমনের একটা ইমেজ। তো এরপরে যে আসতেছেন রেডি থাকেন, আপনি যেটাই করেন, আপনি হয়তো আপনি একটা ইমেজ এনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। সেটা আপনার সিলেকশন টুল দিয়ে হোক, মাস্কিং দিয়ে হোক, যেটা দিয়ে হোক, আপনি জাস্ট করবেন। ওকে, আমার স্ক্রিন কি স্যার দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা কি বেশি কঠিন হয়ে গেল? একটু কঠিন, আপনি যদি পারেন কোনো সমস্যা নাই, আর না পারলে ইজি নিতে পারেন। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন পেন টুলের ব্যবহার অনেক সময় লাগতে পারে, হ্যাঁ, আরো কিছু টুলের ব্যবহার লাগবে, যেটা আপনার যদি আইডিয়া থাকে তাহলে করতে পারেন, আর না হলে অন্য একটা আনেন। কারণ তাহলে আমি আরো একটু ইজি আর সহজে করা যাবে ওইটা একটু দেখি। ইজি আনেন যেন সবারই সুবিধা হয়, কারণ আমরা তো পেন টুল এখনো দেখি নাই, তারপর আরো কিছু টুল আছে ওগুলো দেখি নাই, কিভাবে একটি কার্ভ করবেন সেটাও দেখাই নাই, তো অনেকের প্রবলেম হয়ে যাবে। তাহলে পেঙ্গুইনটাই করি, এটাই মোটামুটি ইজি ওটাই আছে। করেন, হ্যাঁ ওটাই করেন। পরবর্তীতে আপনি পার্সোনালি বসে চেষ্টা করে যদি পারেন পরে গ্রুপে সাবমিট করলেন জি। আপনার জন্য ভালো। হ্যাঁ, আপনি সহজটাই করেন। আমি জানি এখানে অনেকেই আছে যারা এখনো আপনার এগুলো সমস্যা আছে, এখনো বোঝেন না। এটাই করেন, সমস্যা নেই। গাড়ি ভাড়া চাই, 5 টাকা আছে।
আচ্ছা, এখন ইলিপস টুলে যাই, ফিলটা ব্ল্যাক আর স্ট্রোক অফ করে দিলাম। কোন তারপর কি করছে সেটা বলেন। একটু বললেন, হ্যাঁ হ্যাঁ একটু বললেন, তাহলে অনেকে হেল্প হবে। আচ্ছা, আমি ইলিপস টুলটা ইউজ করে জাস্ট একটা সার্কেল নিলাম। সার্কেলটা এখন ওইটার সাথে একটু রিসাইজ করতেছি আর কি। ওকে, সো এবার এটাকে হাইড করে দিলাম, মানে আমাদের মেইন বডিটা নেওয়া শেষ। এবার পেটের অংশটুকুর জন্য আরেকটা ইলিপস টুল নিব, এটার কালার রাখবো হোয়াইট। সো এখান থেকে আমরা ফিল কালারটা হোয়াইট করে দিলাম। পেটেরটা যেহেতু একদম সার্কেল, সো এখানে আমরা শিফট ক্লিক করে বসাইতে পারি। ওকে, তো এটাকেও এখন আমরা হাইড করে দিতে পারি। আচ্ছা 10 মিনিট টাইম, তারপর 10 মিনিট দিয়ে দিছে আপনার, টাইম আউটের নোটিফিকেশন দিছে, এর মধ্যে আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার জন্য। তারপর এখন চোখটা করি। চোখের জন্য আমাদের সাদা লাগবে, সো সাদাই, ফিল কালার সাদাই আছে। স্পেস চেপে এটাকে শেপের সাথে মিলানোর চেষ্টা করছি। ওকে, তারপর এবার কালো অংশটা, তো এই কালো অংশের জন্য ফিল কালারটা কালো করে নিচ্ছি। আচ্ছা, সো আমাদের এই চোখের এইটাও কালো হয়ে গেছে, তো এটাকে পরে চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই, পরে চেঞ্জ করে দেন, অসুবিধা নেই। সাদা করে দিলাম। এবার এই দুইটাকে আমরা সিলেক্ট করে একসাথে শিফট দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম। আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি। আচ্ছা এখানে একটু বলে দেন যে আপনি নিচে যে গ্রুপের যেখান থেকে করলেন, সো ওখান থেকেও চাইলে গ্রুপ করা যায়। হ্যাঁ, জি জি, এখান থেকে ক্লিক নিচে করে এই গ্রুপ যে করছেন, ফোল্ডারের হ্যাঁ মতো যে আইকনটা, এটাতে ক্লিক করেও গ্রুপ করা যায়, করা যায়। আবার কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়। তো এখানে অটো সিলেকশন অপশনটা বন্ধ আছে, সো এখান থেকে আমরা অল্টার ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করতে পারবো। আর শিফট চাপলে আর এটা আমাদের সোজাসুজি আসবে আর কি, চোখ সোজাসুজি। আর একটু সরবে হয়তো। আচ্ছা,
এবার এই চোখটাকে এখন আমরা ট্রান্সফর্ম করে এটাকে আমরা হরিজন্টালি ফ্লিপ করে দিব, তাহলে চোখটা এটার মতো হয়ে যাবে। ওকে, ইন্টার দিলাম। এবার আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আসি। ট্রায়াঙ্গেলের জন্য আমরা পলিগন টুলটা ইউজ করতে পারি। পলিগন টুলের সাইডস আমরা যদি 3 দেই তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো। মুভ টুল দিয়ে যদি আমরা এটা সমান করার চেষ্টা করি, কন্ট্রোল টি দিয়ে এটা সমান করার চেষ্টা করি, প্রয়োজনে একটু রোটেট করতে হইতে পারে, রোটেট করলাম। আচ্ছা, এটাকে ভালো বোঝার জন্য আমরা যদি অপোসিটিটা একটু কমাই দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ওই ঠোঁটের সমান হচ্ছে কিনা। তো একটু অপাসিটি কমিয়ে আমি চেষ্টা করতেছি যেন এটার সমান করা যায়, যেহেতু সময়ও কম। ওকে, মোটামুটি চেষ্টা করলাম আর কি। এবার এটার অপাসিটি ফুল করে দেই। যেহেতু এটা হলুদ ছিল তাহলে এটা ঠোঁটটা আমরা ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে দিতে হবে। আমরা এরকম একটা ইয়েলো করার চেষ্টা করি, আর এটার জন্য স্ট্রোক দিয়ে দিই, আমরা স্ট্রোক দিয়ে দিই ব্ল্যাক, আর স্ট্রোকটা দিয়ে দিই 3 পিক্সেল অথবা 4 পিক্সেল। ওকে, এবার হাত, এবার যদি আমরা হাতগুলো করি এই জন্য আমরা আবার ইলিপস টুল নেই। এটাকে কন্ট্রোল টি দিয়ে রোটেট করি, একটু ছোট লাগতে পারে। আচ্ছা, এটা যেহেতু ব্ল্যাক ছিল, ব্ল্যাক করে দেই, আর স্টপটা আমরা বন্ধ করে দিই। ওকে, আমাদের যেহেতু আরেকটা হাত লাগবে সো এটাকে আমরা কপি করতে পারি। অল্টার ক্লিক করে এটাকে আমরা কপি করতে পারি। শিফট চেপে সরাসরি এটা সোজাসুজি আসবে। কন্ট্রোল কি দিয়ে এটাকে আমরা ফ্লিপ করে দিতে পারি। আবারও শিফট চেপে এটার উপর বসানোর চেষ্টা করি, ইন্টার। মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র পা বাকি আছে। তো এর জন্য আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলটা নেই। ওকে, এটার মধ্যে আমাদের কালারটা দেই, কালার স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোক ব্ল্যাক। স্ট্রোকটা আর একটু বেশি দিলে হয়তো বা একটু ভালো লাগবে। আচ্ছা, এটাকে আমরা আর একটু বড় করি, কন্ট্রোল টি দিয়ে করতে পারি। কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে একটু বড় করি। আচ্ছা, এটাকে আবার অল্টার দিয়ে আমরা আবার কপি করি। এটা সাদা হয়ে গেছে। আচ্ছা, এটার কালারটা সাদা হয়ে গেছে, সমস্যা নাই। এটাকে আমরা ব্ল্যাক করি। Okay, এটা তো ঠিক আছে।
তো এটা ছিল মোটামুটি। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই, দিয়ে সিলেক্ট, সবগুলো সিলেক্ট হয় নাই। এটাকে এখন আমরা প্রয়োজনে ছোট বড় করতে পারি। এবার এটার অপাসিটি আমরা ফুল করে দিলাম। ঠোঁটের কালারটা একটু ডিসকালার হয়েছে, হ্যাঁ? সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আরেকজন প্রস্তুত হন কিছু দেখানোর জন্য। দেখি আপনার এখন সেশন আউট হবে, সেশন আউট হলে তো আমরা আরেকজনটা দেখবো। তো আশা করি ওনারটা দেখে যাদের একটু দুর্বলতা ছিল বা এগুলো মেনটেন করতে পারেন নাই, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। কারণ একটা বিষয় যদি একাধিকবার দেখা যায় তাহলে আর একটু পারফেক্টলি করা যায়। তো আমি আশা করবো যে যাদের এটাকে আমরা হ্যাঁ, পিএসজি আকারে সেভ করি, আর আরেকবার আমরা জেপিজি আকারেও সেভ করতে পারি। সেশন আউট হয়ে গেলে আবার আবার আমরা শুরু করবো, হ্যাঁ? এক সেকেন্ড, মানে কয়েক জি। সেকেন্ড আছে। আর জেপিজি সেভ করার জন্য সেভ এজে গিয়ে আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে দিলেই হবে। এটা মনে হয় একটু উপরে উঠবে।